শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধে ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধে ধূপ জেলে আসন পেতেছি। করে নিলাম তোমায় বরণ করে, বসোয়ারি ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে, না 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 না। সবাইকে অনেক 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 ভালোবাসা। শুভ বৃহস্পতিবার। আর ডেইলি লাইফস্টাইল মন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এই যে আমার গোপাল, আজকে বৃহস্পতিবার, পুজো থেকে আমার এই ভিডিওটা শুরু করলাম। শুভ বৃহস্পতিবার। আমার তো পুজো শেষ হয়ে গেল, পুজো করে নিলাম। তো তোমাদেরকে দেখায়, চলো পুজোটা। এই যে আমার পুজো শেষ হয়ে গেছে, বৃহস্পতিবারের আমার পুজো কমপ্লিট। গোপালকে আজকে নতুন জামা পরিয়েছি গো, এই দেখো কেমন লাগছে আমার গোপালকে, বলো। নতুন জামা পরিয়ে দিয়েছি গোপালকে। চলো, ঠাকুর সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমরাও অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। চলো এবার একটু ছাদে যাব, একটু ছাদে গিয়ে রোদ লাগাবো, আর তারপরে রান্না চাপাবো। আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, বুঝলে। ছাদে তো যেতেই হবে রোদ লাগাবার জন্য, তো আমি একটু ভাতটা বসিয়ে যাই, কেন কি একটু রোদ লাগাবো তো একটু টাইম লাগবে। আর এদিকে টাইম হয়ে গেছে তোমার 12:30, পৌনে 1 বাজছে। তো চলো চালটা ধুয়ে নিই, ধুয়ে আমি আগে ভাতটা বসিয়ে দিই। আর কি ঠান্ডা পড়েছে বলো, সত্যিই তাই। ঠান্ডাতে কাজ করা মানে হাতগুলো জমে যাচ্ছে। চালটা একটু ভালো করে ধুয়ে নিই, ধুয়ে আমি ভাতটা বসিয়ে নিই, তারপরে ভাবছি ছাদে যাব। তারপরে দেখি ভাতটা হোক, তারপরে কি যে রান্না করব আজকে আরেক চিন্তা, কি রান্না করব। তারপরে সন্ধেবেলায় তো মেলা যাব, দেখতে পাবে মেলা যাব সন্ধেবেলায়। কালকে তোমাদেরকে বলেছিলাম যে সন্ধেবেলায়, কালকেও গেছিলাম একটু, কালকে আর ভিডিও করা হয়নি। তো আজকে একটু যাব মেলায়, তোমরা দেখতে পাবে। মেলা থেকে ঘুরে এসেছি, বলেইছিলাম তোমাদেরকে ভিডিও দেবো মেলায়। তো চলো ভাতটা বসিয়ে নিই, ঠিক আছে চলো। আমি ধুয়ে মানে চালটা ধুয়ে আমি ভাত বসিয়ে দিলাম। এই যে ভাতটা হোক, বুঝেছো। আর এদিকে ডিমে আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি, ডিমের ঝোল করে নেবো। ডিমের ঝোল করবো, আর ডাল একটু আছে, দেখি কি করা যাক। ছেলে ডিম আলু বললো, কালকে রাতে বলেছিল ডিমে আলু ঝোল করবো না, কিন্তু ঠান্ডাতে আর পারছি না করো। এই পুজো করে উঠে না আর পারছি না যে কি করবো। দেখছো কথাও বেরোচ্ছে না, মানে আমার কথাটা আটকে যাচ্ছে ঠান্ডাতে। তো চলো একটু ছাদে যাই, ঝটপট করে ডিমে আলু সেদ্ধ হোক। ও বাবা, গ্যাসটা দেখো দেখো, গ্যাসটা জ্বালাতেই ভুলে গেছি। হ্যাঁ দেখেছো, এইটার জ্বালিয়েছি, এটার গ্যাস জ্বালাতেই ভুলে গেছি, আর তোমাদের সাথে বক বক করছি। চলো গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এটা হোক ততক্ষণ। আর এদিকে ভাতটা হোক। চলো ছাদে থেকে ঘুরে আসি একটু। কি হলো, আবার নিভে গেল নাকি? না আচ্ছা চলো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আজকে কাপড়, ওহো দেখেছো, আজকে কাজের দিদি কাপড়গুলো আমার এখানে মিলে দিয়ে গেছে। চলো এগুলো নিয়ে যাই ছাদে, দিয়ে ছাদে নিয়ে গিয়ে এগুলো মিলে দিই। তাহলে না এখানে না শুকাবে না। রাস্তাঘাট দেখো, সবাই মেলা যাওয়ার রেডি হচ্ছে। চলো ছাদে যাই, ছাদে গিয়ে দেখো কি সুন্দর আজকের রোদ, একদম ঝলমল করছে, তাই না? এই জানলা দিয়ে দেখো দেখো কি সুন্দর রোদ, এই দেখো কি সুন্দর রোদ আসছে। চলো আমি ছাদে যাই। আর এই যে আমার সোনা বাবা ঘুমাচ্ছে, ওই দেখো ঘুমাচ্ছে ও এখনো। চলো, ও ঠান্ডার মধ্যে উঠতে পারিনি, আমি ছাদে যাই একটু। আর এই কাপড়গুলো মেলা আছে, দাঁড়াও। এই দেখো এই কাপড়গুলো শুকনো হয়ে শুকিয়ে গেছে, এগুলো আমি কাল থেকে মিলে রেখেছি, এগুলো তুলবো। এগুলো সবাই দেখো তুলে নেবো। দেখি এগুলোর মধ্যে মনে হচ্ছে কিছু কিছু ভিজে আছে, দেখি আগে এগুলো দিয়ে আসি, বুঝলে তো। চলো ছাদে যাই, প্রচণ্ড ঠান্ডা লাগছে গো। চলো ছাদটা খুলি।
ইস, ছাদে কি সুন্দর রোদ গো। হা 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 হা। এই ফুল গাছগুলোতেও জল দিতে হবে, গাছগুলো জল দিয়ে দিই। চলো কাপড়গুলো আগে মিলে দিই, কাপড়গুলো মিলে দিই। চলো কাপড়গুলো মিলে দিয়েছি, ওই দেখো কাপড় মেলা হয়ে গেছে। আর আমার গাছগুলোতেও জল দিয়ে দিই এবার। এত ভালো লাগছে না রোদটা নিতে, কি ভালো লাগছে রোদটা নিতে, প্রচণ্ড ভালো লাগছে। একটু বসে নি, ছাদে ভালো লাগছে বেশ, রোদটা লাগছে গায়ে, খুব ভালো লাগছে। আর এই কটা দিন তো ঠান্ডা, তারপরে তো গরমে আবার সেই গরম বলো, কিন্তু তাও খুব ঠান্ডাটা নেওয়া যায় না। গাছে জল দিয়ে দিই চলো। এই বালতিটা করে চলো জল নিয়ে নিই। আমরা ছাদের একটা পয়েন্ট করে রেখেছি, এই যে জলের এখানটা থেকে জল নিয়ে নিই, দিয়ে তারপরে চলো গাছে একটু জল দিয়ে দেবো। বালতিটা ভরুক, চলো। দেখো নিচের সবাই, এরা মেলা যাবে মনে হচ্ছে, মেলা যাওয়ার জন্য রেডি হচ্ছে। ফুলগুলো একটু দেখাই তোমাদেরকে, চলো। দেখো আমার ছেলে লাগিয়েছিল, ফুলগুলো বেশ ভালো হয়েছে, তাই না? দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো, যত্ন করলে বেশ ভালোই হয় সব। এই দেখো ফুলগুলো, তাই না? ইস, বাহ কি ভালো লাগছে, কি সুন্দর হয়েছে, বাহ ভালো হয়েছে। আরও কয়েকটা গাছ লাগিয়ে দেবো গো, এই ফুলগুলো ভালো হয়েছে। এই দেখো কি সুন্দর, জল দিতে হবে, যত্ন করতে হবে। আর ওই কয়েকটা টব আছে, ওগুলোতেও লাগিয়ে দেবো। এগুলো পরিষ্কার করব ভাবছি, ওই সেদিনকে ঝাঁট দিলাম, ছাদটা পরিষ্কার করেছি কিছুটা, আর কিছুটা একদম পরিষ্কার করে পুরো সমান করে এরকম করে লাগিয়ে দেবো ফুল গাছগুলো। যা জল ভরে পড়ে গেল, চলো ভর্তি হয়ে গেছে জল, চলো এবার নিয়ে যায়। পড়ে যাচ্ছে জানো তো, চলো গিয়ে এবার গাছে জলটা দিয়ে দিই। ভর্তি হয়ে গেছে পুরোটা, তাই এরকম করে দিতে পারছি না, এরকম করে দিয়ে দিই। অ্যালোভেরা গাছগুলো তো দিয়ে দিই, এগুলো দেওয়া হয় না গরমকালে, না এগুলো সব কেমন হয়ে যায়। চলো আপাতত দেওয়া হয়ে গেছে, আর এই নোংরাগুলো যে কবে ফেলবো সেটাই ভাবছি। চলে এলাম ছাদে থেকে, অনেকক্ষণ রোদ খাওয়া হলো। ছাদে থেকে আসার পর এই যে তোমাদেরকে বলেছিলাম ডিমে আলু সেদ্ধ বসিয়েছিলাম, আর ভাত, এই যে ভাত হচ্ছে, দাঁড়াও দেখতে পাচ্ছ না কি, দেখো ভাত হচ্ছে, এখনও একটু হবে, ভাতটা থাকুক ঢাকা দেওয়া, ভাতটা হয়ে যাবে। এদিকে বেগুন কেটেছি, বেগুন ভাজবো, গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে বলো, এই শীতকালে রুটি দিয়ে লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে। দাঁড়াও জানলাটা খুলে দিই, মশলাটা ভাজছি তো গ্যাস হয়ে যাচ্ছে। আলু তো সেদ্ধ করেই ছিলাম, ওই যে ডিমে আলু একসাথে সেদ্ধ করে রেখেছিলাম। আর এদিকে আবার এই যে মশলাটা কষছি, আদা জিরে লঙ্কা বাটা আর একটু টমেটো, আচ্ছা দিয়ে হলুদ দিয়েছি, দিয়ে যে মশলাটা ভালো করে কষে নিচ্ছি, কষে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো, ডিম দিয়ে দেবো, তারপরে করে নেবো এই ডিমের ঝোল। ভালো করেই করবো, বেশ মাখা মাখা করে, খুব ঝোল করবো না, একটু অল্প ঝোল থাকবে, দিয়ে করে নেবো। ডিমগুলো তো ভেজেই রেখেছি, চলো এটা খাওয়া, আজকে তো এই দিয়ে খাওয়া হবে। আর তো কিছু করতে ইচ্ছে করছে না, এটাই হচ্ছে ব্যাপার। চলো খেয়ে নিই, রান্নাটা মোটামুটি হয়েই এসছে এটা করে নেওয়ার পর। চলো খেয়ে নিই, তারপরে আসছি। গরম গরম ভাত নিয়ে ফেললাম, এই যে ছেলেকেও দিয়ে দিচ্ছি, একদম ধুঁয়ো বেরোচ্ছে রোদে, আজকে বারান্দায় খেতে বসেছি। আর এই যে বেগুন ভাজা, ছেলে খাবে না বেগুন ভাজা, আচ্ছা, আর এই যে ডিমের ঝোল,
এই দেখো কেমন হয়েছে ডিমের ঝোল, খেয়ে নিই। আর এদিকে কালকের একটু তরকারি আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর এই যে ডাল অল্প করে, ব্যাস এটা আমাদের হয়ে যাবে। চলো দুপুরে খেয়ে নিই। দুপুরের খাবারটা তোমাদেরকে দেখালাম তখনই যে এই যে বানাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বিকেলবেলায় যাব মেলায়, তারপরে দেখা হচ্ছে মেলার পর। চলো। মেলায় চলে এসছি আমরা, প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ। এদিকে খাবারের দোকান বসেছে, তোমার পিঠের দোকান। ভিড় দেখো, শুধু ভিড় দেখো। দেখো চারিদিকে এদিকে প্রচণ্ড ভিড়, ওই দেখো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ। আপনার বাড়ির লোক খুঁজছে, পাপিয়া দিদি আপনি যেখানেই আছেন। মেলায় আসবো আর মথুরার কেক খাবো না, তাই কখনো হয়? এই যে মথুরার কেক আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে মথুরা কেক? আমার খুব ভালো লাগে। চলো মথুরা কেক খাওয়া যাক। চলে গেলাম মথুরা কেক খেতে। এই যে গরম গরম মথুরা কেক হাতে নিয়ে ফেললাম, খেয়ে ফেললাম। তারপরে জিলিপি, জিলিপি না খেলে হয়? মেলা মানে তো জিলিপি। দেখো জিলিপি ভাজছে কি সুন্দর, পেঁয়াজ দিয়ে দিয়ে গরম গরম জিলিপি। মেলা মানেই জিলিপি, জিলিপিও খেয়ে ফেললাম। তাহলে কত সুন্দর দেখো করে সাজানো আছে জিলিপি। আমার তো খুব ভালো লেগেছে জিলিপি খেতে। মেলা মানেই তো জিলিপি, মেলা মানেই তো মথুরা কেক, পাঁপড়। কিন্তু পাঁপড়টা আমি খাই না, আমার তো খুব ভালো লেগেছে। চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ওই দেখো নাগরদোলনা দেখতে পাচ্ছ? আমি কিন্তু চাপি না ভাই, আমার খুব ভয় লাগে। চলো আগে আগে আরও দেখতে পারবে আমি কি খেলাম। মাছের আইটেম, মাছ না খেলে হয়? সব মাছ খেয়ে ফেললাম গো, এত ভালো লেগেছে না। সব রকম মাছ খেয়েছি আমি কালকে গিয়ে। ফিশ ফ্রাই, পাবদা মাছ, ছ্যানা মাছ নয় যে কোনো মাছ আমি খেয়েছি কালকে। খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। ঘরে ঢুকে গেলাম, এই জাস্ট ঘরে ঢুকলাম। বাইরে কি ঠান্ডা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, কন 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 করছে, এত ঠান্ডা। দাঁড়া একটু বসে নি। ছেলেও দেখছি মেলায় গেছে, ছেলে কখন আসবে জানি না। যাই হোক, এই আমাকে দেখা যাচ্ছে গো ঠিকঠাকভাবে? না এদিকটা করে বসবো, এদিকটা করে বসি। তো ঘুরে চলে এলাম। এই দাঁড়াও, হ্যাঁ এটা বলছিলাম, এত মানে ঠান্ডা বাইরে তোমাদেরকে কি বলবো। যাই হোক ভালো ঘুরেছি, বেশ ঘুরলাম। আজকে তো মানে কালকে থেকে মেলা শুরু হয়েছে, আজকে সেকেন্ড দিন। ঘুরলাম, দেখলাম, কিছু কেনাকাটা করিনি, কেনাকাটা তো হয়নি, একা একা ঘুরলাম বন্ধুদের সাথে, ব্যাস। আবার কি একটু মাছের আইটেম খেলাম, দেখতেই পাবে, একটু মাছের আইটেম খেলাম আর মথুরা কেক খেলাম, ব্যাস ওইটাই। আর একটু মেলাটা ঘুরে চলে এলাম। কিনবো, দেখি আরও একদিন যাব, সেই দিনও তোমাদের দেখাবো। আরেকদিন যাব, সেই দিনও তোমাদেরকে দেখাবো। তো চলো, রাত হয়ে গেছে, 10টা 5 বাজছে। চলো একটু খেয়ে এসছি, দেখি ঘরের মধ্যে আটা মাখা আছে, একটু রুটি তরকারি করে খেয়ে নিই। আমি মেলাতে বেশি ওইসব মানে ফুচকা টুচকা খেতে পারি না, মানে খাই কিন্তু মেলার সময় খেতে পারি না। আর ছিল তোমার ওই পিঠের আইটেমটা আজকে আর খাইনি, যেহেতু তেলে ভাজা মাছটা খেলাম, ওই জন্য খেলাম না ওটা। দেখি কাল পরশু করে যদি আবার, এখন তো আছেই, দেখি যাবো তখন আবার খাবো। তো খুব ভালো ঘুরলাম, তোমাদেরকেও বলছি চলে এসো, এখনও 2-3 দিন আছে আমাদের শান্তিনিকেতনের মেলা, পৌষ মেলা, তোমরা তো জানোই। সব রকম জিনিস এখানে পাওয়া যায়, ভালো লাগলো। অনেক কিছু বসেছে, ইস্কন মন্দির থেকেও এসছে, মায়াপুর থেকেও অনেক কিছু এসছে, ভালো লাগলো। সব মিলিয়ে খুবই সুন্দর লাগলো মেলাটা, এবারেও খুব জমজমাট মেলা। তো অনেকটা রাত হয়ে গেল, চলো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, টাটা, বাই।